সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা টাইম ভ্যালু অফ মানির কম্পাউন্ড ইন্টারেস্ট রেট সম্পর্কিত একটি ফিউচার ভ্যালুর ম্যাথ দেখব, যেখানে ইন্টারেস্টটি সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি কম্পাউন্ডেড হয়ে থাকে। এর আগে আমরা যে দুটি ম্যাথ দেখেছিলাম, সেখানে ইন্টারেস্টটি অ্যানুয়ালি ছিল। এখন এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টটি সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি কম্পাউন্ডেড। তো এখানে কম্পাউন্ডেড যদি সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি হয়ে থাকে, তাহলে তার ফর্মুলাতে কিছু ভিন্নতা রয়েছে। তো ফর্মুলাটি আমরা দেখতে পাচ্ছি কি ফিউচার ভ্যালু ইকুয়াল টু কি পিভি ব্র্যাকেট 1 প্লাস আর যে রেট অফ রিটার্নটা, সেটাকে এন দ্বারা ভাগ করা হয়েছে এবং টু দি পাওয়ার যেটা এন ছিল, এনটাকে আবার এম দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। এখন এই এমটা কি? এই এমটা হচ্ছে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং অফ এ ইয়ার, মানে এটি যদি সেমি অ্যানুয়ালি হয়ে থাকে, তাহলে এই ইন্টারেস্টটি বছরে দুইবার দেওয়া হয়। সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, দ্যাট মিনস বছরে দুইবার দেওয়া হয়। আর কোয়ার্টারলি হচ্ছে বছরে 4বার দেওয়া হয়। তার মানে যদি আমরা সেমি অ্যানুয়ালি এটাকে সলভ করি, তাহলে এম এর মান হবে 2, এবং কোয়ার্টারলি যদি করে থাকি, তাহলে এম এর মান হবে 4। তো আমরা প্রবলেমটা পড়ি, কি লিখেছে? মিস্টার তালহা ডিপোজিটস টাকা 10,000 অ্যাট এ রেট অফ 8% কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে একটা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটের ম্যাথ ইন এ ব্যাংক অ্যাকাউন্ট। How much amount would he receive at the end of 5, 10 and 15 years if interest is compounded semi-annually and quarterly? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি আমাদেরকে জানতে চেয়েছে 5, 10 এবং 15 বছর পরে এর ভ্যালু কি হবে। দ্যাট মিনস এটা একটা ফিউচার ভ্যালু জানতে চেয়েছে। তাহলে ফিউচার ভ্যালু ফর্মুলা আমরা ইউজ করব। আচ্ছা, যেহেতু এটা কি কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি জানতে চেয়েছে, তো এটার যে আর হবে সেটাকে আমরা এম দ্বারা ভাগ করব এবং যে এনটা রয়েছে তাকে এম দ্বারা মাল্টিপ্লাই করব। সো আমরা ম্যাথটা করি তাহলে। তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমি ফিউচার ভ্যালুর ফর্মুলাটা বসাবো। যেহেতু এখানে যদি আমি সেমি অ্যানুয়ালি করতে যাই আর কোয়ার্টারলি করতে চাই, তাহলে ফর্মুলা একই, শুধুমাত্র এম এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে সেমি অ্যানুয়ালি যদি দেখি, তাহলে কি এফ বি ইকুয়াল টু পিবি 1 প্লাস আর ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে প্রেজেন্ট ভ্যালু কত? যেহেতু সে 10,000 টাকা বর্তমানে ব্যাংকে রাখছে, তাহলে পিভি হবে 10,000 ব্র্যাকেট 1 প্লাস আর কত? আর আমরা তো জানি আর হচ্ছে রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট 8%, মানে 0.08 ডিভাইডেড বাই, যেহেতু আমরা সেমি অ্যানুয়ালি করছি, তাহলে এম এর মান হবে 2 ব্র্যাকেট এন এর ভ্যালু কত? যেটা 5 ইয়ার্স এর জন্য, তাহলে এন এর ভ্যালু 5 ইন্টু এম হবে কত? এম হবে 2, যেটা আমরা যেহেতু সেমিনারি করছি। তার মানে তাহলে প্রথমে আমাকে ব্র্যাকেটের অংশের কাজটা আমি ক্যালকুলেটরে করে নিব। করে নিলে যে ভ্যালুটা হবে সেটার সাথে 10,000 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি বেরোচ্ছে? টাকাটা বের হয়ে যাচ্ছে। সেম 10 ইয়ার্স এর জন্য একই, 15 ইয়ার্স এর জন্য একই, শুধুমাত্র কি এন এর ভ্যালুটা আমার চেঞ্জ হবে। সেম ভাবে কোয়ার্টারলি যদি করি, ফর্মুলা সেম একই, শুধুমাত্র কি হবে? আমার এম এর ভ্যালুটা চেঞ্জ হবে। দ্যাট মিনস কোয়ার্টারলি মানে বছরে 4বার দেওয়া হয়, দ্যাট মিনস 4। শুধু এম এর আমরা সেমি অ্যানুয়ালিতে এম এর জায়গায় বসিয়েছিলাম 2, কোয়ার্টারলিতে বসাবো 4, আর বাকি সব সেম। 10 ইয়ার্স এর জন্য, 15 ইয়ার্স এর জন্য শুধু এম এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে। সো দেখতে পাচ্ছি, যদি এরকম কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি বা কোয়ার্টারলি এরকম যদি কোনো প্রবলেম আমি পেয়ে থাকি, তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এবং খুব সাবধানতার সাথে আমাকে খেয়াল করতে হবে যেটা কম্পাউন্ডের সেমি অ্যানুয়ালি নাকি কোয়ার্টারলি।
এটার উপর ডিপেন্ড করে আমার আর কে এম দ্বারা ভাগ করতে হবে এবং এনটাকে এম দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। জাস্ট এতটুকুই শুধু পার্থক্য, খুবই ইজি। সো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি প্রবলেম সলভ করবো।